আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম কোনো ফল গাছ লাগায় কিংবা কোনো ফসল বুনে এবং তা হাতে যদি কোনো পাখি সেই ফল ভক্ষণ করে বা কোনো চতুষ্পদ জন্তু যদি সেই ফসল বা ফল ভক্ষণ করে, তাহলে তার পক্ষ থেকে সদকা হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? এটা কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিস। হাদিস নম্বর আছে 2320 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? আপনি যদি কোনো ফল গাছ লাগান, ধরুন আপনি একটা আমের গাছ লাগালেন এবং সেই আমের গাছ থেকে যদি আমটা ধরে এবং আম পেকে যায়, যদি সেই আম যদি কোনো পাখি ভক্ষণ করে, তাহলে আপনার পক্ষ হতে তা সদকা লেখা হবে। আপনার আমলনামায় সদকা লেখা হতে থাকবে। যত পাখি খাবে ততই আপনার সদকা আপনার আমলনামায় লেখা হতে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে? আমরা যদি কোনো গাছ একটা গাছ লাগাই, ফলের গাছ কিংবা ফসল বুনি, তাহলে আমাদের জন্য সদকা হবে। আসুন আমরা এই হাদিসটি বুঝার চেষ্টা করি। এখানে সূরা ওয়াকিয়ায় 63 এবং 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা তো শুধু একটা ফলের বীজ বপন করো, সে অঙ্কুরোদ্গম কি করে? সে অঙ্কুরোদ্গম কি করে? তোমরা তো শুধু একটা বিচি, আমরা যেটাকে বলি আটি বলি বা বিচি বলি, শুধু সেটাই আমরা বপন করে আসি, মৃত্যু জমিতে বপন করে আসি। সেখান থেকে অঙ্কুরোদ্গম করে কে? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা খড়কুটার মতো করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে, কিন্তু সেখান থেকে গাছ হচ্ছে, সেখান থেকে ফল ফলাদি হচ্ছে, ফসল হচ্ছে, মানুষ ভক্ষণ করতেছে, জীবজন্তু ভক্ষণ করতেছে, পাখি ভক্ষণ করতেছে, সবাই উপকৃত হচ্ছে। শুধুমাত্র আপনি একটি কাজ করার কারণে আপনার আমলনামায় সদকা লেখা হচ্ছে। সেটা কি কাজ? আপনি শুধু গাছটা রোপণ করেছেন, আপনি শুধু বীজটা মাটির মধ্যে রেখে দিয়ে এসেছেন, বাকি কাজ কি করেছে? মহান আল্লাহ তাআলা করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে কি উপদেশ দিলেন? আমরা যদি ওই বীজ, শুধু একটা মরা বীজ, সেখান থেকে কোনো ধরনের আশা করা যায় না, সেখান থেকে আল্লাহ তাআলা অঙ্কুরোদ্গম করে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফল ফলাদি ফসলের ব্যবস্থা করে দেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন, যা আমরা খাই এবং আমরা পানীয় গ্রহণ করে থাকি। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আপনি যদি যে কোনো গাছ রোপণ করেন না কেন, তা আপনার জন্য সদকা হয়ে যাবে। আসুন আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আমরা কি করি? আমরা মনে করি আমি একটা গাছ রোপণ করলাম এবং সেখানে ফল ধরলো, সেখান থেকে যদি কোনো মানুষ খেয়ে থাকে বা কোনো পশু পাখি খেয়ে থাকে, তখন আমরা মন খারাপ করে বসে থাকি। আমরা চিন্তা করি না যে এটা আমার জন্য সদকা, পাখি খেয়েছে আমার জন্য সদকা হয়েছে, মানুষ খেয়েছে আমার জন্য সদকা হয়েছে, কোনো গরু ছাগল বা জীবজন্তু যদি খেয়ে থাকে, তাহলেও আমার জন্য সদকা হয়ে থাকবে। আসুন পবিত্র কোরআনুল কারিমের সূরা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ায় 63 থেকে 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের কি বললেন? যে তোমরা শুধু একটা বীজে বপন করো। আমি ইচ্ছা করলে এটা নষ্ট করে দিতে পারি, এটা খড়কুটোর মতো করে দিতে পারি, কিন্তু আমি সেখান থেকে তোমাদের জন্য এই বীজটাকে অঙ্কুরোদ্গম করে দেই। এখান থেকে তোমরা লাভবান হও, তোমরা ফসল ফলাদি ঘরে তুলো, তোমরা খাও। তাহলে আমরা কি জানতে পারলাম? সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব, ভরসা করব, আপনি বেশি বেশি করে গাছ লাগাবেন, যাতে মানুষ উপকৃত হতে পারে, পশু পাখি উপকৃত হতে পারে। তাহলে এর সদকা, এর যা আপনি পেয়ে যাবেন। দুনিয়া তো পাবেন, আখিরাতও পাবেন। দুনিয়াতে আপনি লাভবান হবেন, আপনি যদি একটা গাছ রোপণ করেন, এখান থেকে আপনি ফল পাবেন। সব হয়তোবা আপনি খেতে পারবেন না, কিন্তু কিছু হলেও তো আপনি এর ফল খেতে পারবেন। আসুন আমরা এই বুখারী শরীফের হাদিসটি আমল করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আপনি আমাদেরকে এই কথাগুলো বুঝার জন্য তৌফিক দান করুন, যাতে আমরা এই কথাগুলো বুঝতে পারি। আসুন আমরা সবাই এই মেসেজটি সবাইকে জানিয়ে দেব, কারণ অনেকেই মন খারাপ করে বসে থাকে যে আমার গাছে অনেক ফল ধরেছে, আমার পাখিগুলো খেয়ে শেষ করে ফেলে দিল। আসুন তাদের জন্য এই কথাটি, এই হাদিসটি তাদের জন্য প্রযোজ্য হবে। আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।